আমার মনের ভিতরে এতটা যে কষ্ট যে মানুষ আমার ভালোবাসবো সেই আমার মন কষ্ট বুঝছে। প্রবাসী হোক দেশে হোক কোনো ভাই যেমন আমার খারাপ কথা না বলে কি বলছে এজন্যই তো আমি ভিডিওর সামনে আছি। অনেক কষ্ট নিয়ে মনের ভিতরে ভিডিও করতে। আচ্ছা, এত কষ্ট কেন? কিসের কষ্ট? একটু কষ্টটা শেয়ার করেন। আসলে কষ্ট, প্রচুর কষ্ট, অনেক মনের কষ্ট ভাই। ছোটকালে বাবা ফেল দিয়া চলে গেছে, মায়ের কাছে থাকি। আচ্ছা, ছোটকালে বাবা ফেল দিয়া চলে গেছে, গেলেন মা মারা গেছে। থাকার পরে এখন বর্তমানে খালার কাছে থাকি। যতক্ষণে খালা নানি মানুষ ছোটবেলার কাহিনী মোটামুটি ধরেন আপনার সবাই জানে বা সবাই শুনছে, অনেকেই শুনছে, নতুন করে যারা শুনবে তারাও জানতে চাবে আর কি। এখন কিভাবে দিন কাটতেছে, বা বিয়ে শাদী করছেন কিনা, বা কোনো মানুষ পেয়েছেন কিনা, এখন কি অবস্থায় আছেন? এখন দিন কাটতেছে, যতক্ষণে মানুষের বাড়ি কাম করি ততক্ষণে এই না খাই। দিন রাত 24 ঘন্টা মানুষের বাড়ি। এখনো কি মানুষের বাড়িতে কাজ করতে হয়? হ্যাঁ, আল্লাহর রহমতে। তো অনেকে তো বিয়ে শাদী করতে চাইছিল, জীবন সঙ্গী করতে চাইছিল, তা করেননি কেন? করে নাই, অনেকে বলে যে যৌতুক নেওয়া লাগবে জীবন সাথী করতে গেলে, এর জন্য আর করে না। আপনাকে বিয়ে করতে যৌতুক চাই এটা তো কেউ বিশ্বাস করতে চায় না। অনেকে তো বিয়ে করার জন্য একেবারে প্রস্তুত, মানে হাতের পাঁচটা আঙুল একশো মান না। কত কত প্রবাসী দেশি ভাই যে বলে যে মেয়েরা টাকার জন্য প্রতিবেদন ছাড়ে, তো টাকার জন্য ছাড়ে, কেউ কষ্ট করে ছাড়ে। আমার মনের ভিতরে এতটা যে কষ্ট যে মানুষ আমার ভালোবাসবো সেই আমার মন কষ্ট বুঝবে। এই বয়সে কষ্ট বেশি লাগে কোনটা? এই বয়সে কষ্ট বেশি লাগে কোনটা? এই যে মানুষের বাড়ি কাম করে খাই, এইটাই। একটা ইয়াং মেয়ে মানুষের বাড়ি কাজ করলে তো নানান ধরনের সমস্যা হয়। তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে রাস্তা দিয়ে গেলে, একটা ইয়াং মেয়ে মানুষের বাড়ি কাম করলে, আর কোনো ভাই যদি একটা সিঙ্গার মেশিন কিনা দিত তাহলে বাড়িতে বসে সিঙ্গার মেশিন করে কাম করে খাইতে পারতো। আমার কাজ হইতো না। মানুষের বাড়ি থেকে সেলাইয়ের কাজ করেন? সিঙ্গার কাজ করি না, মানুষের বাড়ি যে রান্না বান্না করে দেয় সিঙ্গার কাজ পারি। আসলে সিঙ্গার মেশিন নাই। তো রান্না বান্নার অনেক অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, তাই না? কয় টাকা দেয় তাতে? কয় টাকা দেয়? 200 টাকা করে দেয়, আবার 1 কেজি করে চাউল দেয়। তো এই যে রান্না বান্না করলে তো চেহারা টেহারা কালো হয়ে যাওয়ার কথা, মানুষ কয় হাত হাত কালো হয়ে যেত, এরা কত দেখতে সুন্দর সুন্দর আছে, তাহলে এরা কি রান্না বান্না করে সেটাও জানতে চাই। আপনার জীবনের কষ্টের কথাগুলা বা যেগুলা বললেন, যেগুলা করেন, এগুলা আসলে মানুষ বিশ্বাস করে না, সেটা আপনার কাছে কিরকম লাগে? আপনার তো ফোন দেয় বা আপনার কাছে তো জানতে চাই, তা কিরকম লাগে? ফোন অনেক ভাই দেয়, বিশ্বাস করেন এটা মানুষের মনের কাছে। এই যে হাতের পাঁচটা আঙ্গুল তো কখনো 100 মান না, দুনিয়ার ভাই তো ছোট এক না। তো খারাপ আছে, কেউ ভালো, কেউ ফোন দিয়ে ভালো কথা বলে, এমন লোক আছে ফোন দিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে। সব লোকই কি আর এখন? তা জীবনে কখনো ভাবছেন যে এরকম হবে জীবনে, বা জীবনে এই পরিস্থিতি এসে দাঁড়াতে হবে, এটা কখনো ভাবছেন? না, ছোট থেকে বড় হয়েছি তো ভাবি নাই যে কোন মাঝ রাস্তায় মানুষের যখন মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে গেল কিভাবে। আচ্ছা আচ্ছা, তো এখন পর্যন্ত কারোর প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয় নাই? এরকম এখনো প্রেম ভালোবাসা হয় নাই। তাও যে আমাকে বাড়ির আশেপাশে থেকে কয়টা মানুষ বলছিল তোমার বিয়ার কথা নিয়ে আইছিল, প্রস্তাব। ও বলছিল যৌতুক দেওয়া লাগবে, তো আমার তো অত বড় সম্ভব নাই যে আমি যৌতুক দিয়ে ওনার কাছে বিয়া বসবো। আচ্ছা আচ্ছা, না আপনার মতো মেয়েদেরকে যৌতুক দিতে হবে কেন? তো আপনি বলেন আমাকে দেখতে শুনতে খারাপ যে যৌতুক লাগবে। আল্লাহর রহমতে দেখতে শুনতে খারাপ না, তো এখন খাইতে না পারলে আর দেখা শুনতে দিয়ে কি হইব? মানুষের খাইতে না পারলে এমনি তো মানুষ শিখিয়ে যায়। আপনি কিরকম মানুষকে আসলে বিয়ে করতে চান? এরকম মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার পাশে থাকবো, সে ডাল ভাত যতটুকু খাওয়াইবো, আমি সেরকম একটা মানুষ চাই। সেরকম একটা মানুষ ভালো হইব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তা আপনারা এখন থাকেন কোথায়? এখন থাকি বর্তমানে এই যে উলাইল, সাভার উলাইল। সাভার উলাইল থাকেন? আচ্ছা, তা আপনি কি কোনো অভিনয় করা বা একটু গান টান শেখা এগুলা কোনো ইচ্ছা হয়েছে নাকি কখনো? না, অভিনয় করা, গান টান শিখাইতে পারি না। পারেন না? ইচ্ছা হয় না? মানুষ তো টিকটক করে এখন অনেকটা ফেমাস, এরকম ইচ্ছা হয় না? যে আমারে ফোন দিব যে শুনতে চাইলে ফোনের মাধ্যমে শোনাইবেন, ওরে আল্লাহ, যে আমার ভালোবাসবেন তাহলে শোনাইবেন। ফোনে শোনাবেন, তাছাড়া শোনাবেন না? এখন দিয়ে এক লাইন শোনাবেন না? না, এখন পারি না। আচ্ছা আচ্ছা, এখন শিখা শোনাইবেন। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যায়। নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ তুমি বলে দাও নাম্বার। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় অপরূপ সুন্দরী। আসলে সুন্দরী এই কারণে বলতেছি, তাকে সবাই আসলে পছন্দ করে। সে আসলে কি বলবো, তাকে মানে বিয়ে করার জন্য আসলে সবাই সিরিয়াল দেয়, কিন্তু তাকে বলছে, সে বলে যে যৌতুক চায়। আসলে কোনটা সত্য কোনটা কি সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা নতুন করে যোগাযোগ করতে চান, অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01733830070। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, আল্লাহর রহমতে সবসময় খোলা থাকে। নামাজ কালাম পড়েন? হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুন সবসময়, আল্লাহ আল্লাহ করবেন। আর কোনো কিছু বলতে চান? আর কোনো কিছু বলতে চাই যে প্রবাসী হোক দেশে হোক কোনো ভাই যেমন আমার খারাপ কথা না বলে আর আমার পাশে থেকে হেল্প করুন। ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।